Викторович Путин. And his entire family. However, it's definitely not just some run-of-the-mill resident. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসে। দীর্ঘদিন যাবৎ গোটা পৃথিবী যেন হাতের তালুতে নিয়ে নাচাচ্ছে যুক্তরাষ্ট্র, আর এবার সেই যুক্তরাষ্ট্র নিজেরাই নিজেদের জীবন বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করছে। পৃথিবীর কোনো দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকরা এখন আর নিরাপদে নেই। রাশিয়ার হামলার ভয়ে বেশ কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস পর্যন্ত সরিয়ে নিয়েছে। নিজ দেশের নাগরিকদেরও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রে বসবাস করা যুক্তরাষ্ট্রের নাগরিকরা পর্যন্ত এখন নিজেদের জীবন বাঁচাতে মাটির নিচের বাংকারে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছে। একদিকে রাশিয়া, অন্যদিকে উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে তৈরি হয়েছে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের উপরে হামলার ঘটনা ঘটতে পারে। কি কারণে এমন পরিস্থিতি তৈরি হলো? কেনই বা রাশিয়া এবং উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের উপরে হামলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত? এই পারমাণবিক যুদ্ধটা যদি শুরু হয়ে যায়, তাহলে পৃথিবীর কোন কোন দেশ কার পক্ষ নেবে এবং কোন দেশ নিরাপদে থাকবে, কারা কারা নিরপেক্ষ থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের আগের চ্যানেলটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা এই নতুন চ্যানেলটি নিয়ে কাজ করছি, তাই আপনাদের সাবস্ক্রাইব এবং সহযোগিতা কামনা করছি। That was quickly followed by Pyongyang claiming a new intercontinental ballistic missile, the Hwasong-15. এশিয়া থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, পুরো পৃথিবী যেন যুক্তরাষ্ট্রের শিকলে বন্দী। যে কোনো দেশের বিরুদ্ধে যেভাবে মন চেয়েছে সেভাবেই খেলা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু বর্তমান সময়টা যেন বিপরীত চিত্র ধারণ করেছে। সম্পূর্ণভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে যুক্তরাষ্ট্র নিজেরাই। যে কোনো সময় ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রে পর্যন্ত হামলা চালাতে পারে রাশিয়া। ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকরা সম্পূর্ণভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেন সর্বোচ্চ নিরাপত্তা এবং নিরাপরাধ স্থানে থাকে, সাথে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার, পানি এবং ওষুধ রাখে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রেরও বিভিন্ন অঞ্চলে দেখা গেছে সাধারণ মানুষ মাটির গভীরে বাংকার তৈরি করছে যেন নিরাপদে থাকতে পারে এবং বাঁচতে পারে। Russia has deployed launching systems. ইতিমধ্যে রাশিয়া তাদের শক্তিশালী অন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক হামলা চালিয়েছে ইউক্রেনে, যে অস্ত্র পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। শুধু তাই নয়, রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো সময় পোল্যান্ডে হামলা চালানো হবে। পোল্যান্ডের প্রথম হামলা হবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি পুরো ইউরোপকে রাশিয়া অসংখ্যবার হুঁশিয়ারি দিয়ে রেখেছে যেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে কোনো সামরিক অস্ত্র না দেয়। মস্কোর হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়ার গভীরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দিয়েছে। আর ইউক্রেন এ সমস্ত অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালিয়েছে। কিয়েভের এমন দুঃসাহস দেখানোর প্রেক্ষাপটে ইউক্রেনে হামলায় প্রথমবারের মতো অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র হাজার হাজার কিলোমিটার দূরে পারমাণবিক হামলা চালানোর জন্য ডিজাইন করা একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়েও আঘাত হানতে সক্ষম। শুধু এখানেই শেষ নয়, রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও যুক্তরাষ্ট্র রাশিয়ার সীমান্তবর্তী দেশ পোল্যান্ডে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ঘাঁটি নির্মাণ করেছে। এই অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে সমস্ত দেশ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, সেসব দেশের বিরুদ্ধে আঘাত করা এখন রাশিয়ার জন্য বাধ্য হয়ে দাঁড়িয়েছে। গত 21শে নভেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন এই হুঁশিয়ারি দেন। পুতিন বলেন, করস্ক এবং ব্রানাস্কের সীমান্তবর্তী অঞ্চলে রুশ সামরিক স্থাপনায় মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্রের হামলার আগে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো মিত্ররা দূরপাল্লার গাইডেড অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিল ইউক্রেনকে। তার মতো পশ্চিমাদের উস্কানিমূলক নীতি বড় পরিণতি ডেকে আনবে তাদের নিজেদের জন্য। ইতিমধ্যে ইউরোপের বেশ কিছু দেশ দাবি করেছে পুতিনের প্রথম টার্গেট হতে পারে পোল্যান্ড। পোল্যান্ড যেহেতু ন্যাটো জোটের সদস্য, তাই রাশিয়ার মূল টার্গেট হবে পোল্যান্ড হামলা চালানো। কারণ রাশিয়া এখন পুরো ন্যাটো জোটকে বুঝিয়ে দিতে চায় যে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। Конечно, значит, потенциал объединенной организации НАТО и России несопоставим. Мы понимаем. Но мы также и понимаем, что Россия одна из... এদিকে একের পর এক সব শক্তিশালী ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলকভাবে ইউক্রেনের উপরে ব্যবহার করে যাচ্ছে রাশিয়া। ইউরোপের সামরিক বিশ্লেষকরা দাবি করেছে রাশিয়া এখন যুক্তরাষ্ট্র এবং পুরো ন্যাটোকে সতর্ক করে বার্তা দিচ্ছে। পাশাপাশি রাশিয়া এটাও বোঝাচ্ছে যে রাশিয়া সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা দাবি করেছে যদি এভাবে চলতে থাকে তাহলে যুক্তরাষ্ট্র সহ পুরো ইউরোপ রাশিয়া এবং উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার স্বাদ গ্রহণ করতে হবে। কারণ কিছুদিন আগে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি হয়েছে।
চুক্তিতে উল্লেখ রয়েছে রাশিয়া কিংবা উত্তর কোরিয়া যদি কোনো দেশ আক্রান্ত হয় তাহলে সমস্ত রকম সামরিক অস্ত্র দিয়ে একে অপরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা এটাও মনে করিয়ে দিচ্ছে যে উত্তর কোরিয়ার খেপাটা নেতা কিম জং উন সব সময় চাইছে যুক্তরাষ্ট্রের সাথে একটি সর্বাধিক যুদ্ধ যেন শুরু হয়। উত্তর কোরিয়ার এই খেপাটা নেতা যদি কোনো একটি সুযোগ পায় তাহলে রাশিয়ার আগে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে হামলা চালাবে, এটা যুক্তরাষ্ট্রের মাথায় রাখা উচিত। এখন প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পুরো ইউরোপ কি বুঝতে পারছে না যে রাশিয়ার সাথে একটি সর্বাধিক যুদ্ধ হলে এর পরিণতি কি হবে? এরপরও তারা কেন রাশিয়ার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল? যুক্তরাষ্ট্রের আইনপ্রো নেতারা দাবি করেছে যুক্তরাষ্ট্র নিজেরা নিজেদের মধ্যে সর্বনাশ ডেকে এনেছে। এর প্রধান কারণ হলো তাদের নিজেদের মধ্যেকার দ্বন্দ্বের কারণে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার কারণে বাইডেন প্রশাসন একদমই তা মেনে নিতে পারেনি। তাই বাইডেন প্রশাসন চাইছে এমন একটি জটিল পরিস্থিতি পৃথিবীতে যেন তৈরি হয় যা সামল দেওয়া ট্রাম্পের পক্ষে একদমই যেন সম্ভব না হয়। কিন্তু তারা নিজেরাও জানে না যে তাদের এই দ্বন্দ্বের কারণে গোটা পৃথিবী সহ যুক্তরাষ্ট্র নিজেরা যে কত বড় সর্বনাশের দিকে চলে যাচ্ছে। কারণ গোটা পৃথিবীতে যুক্তরাষ্ট্রের যেরকম অসংখ্য পরিমাণ মিত্র দেশ রয়েছে, একইভাবে তাদের শত্রুরও অভাব নেই। সুযোগ পেলেই তারা মরণ কামড় দেবে। এর ভিতরে উল্লেখযোগ্য ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, ইরান, চীন এবং রাশিয়া। সামনে যে একটি ভয়াবহ বিপদ আসন্ন এটা ইতিমধ্যে বুঝতে পেরেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। কারণ ইতিমধ্যে রাশিয়া তাদের বেশ কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক হামলা চালিয়েছে ইউক্রেনের উপরে, যা শব্দের থেকেও প্রায় 10 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে সক্ষম। হাঙ্গারির প্রধানমন্ত্রী ভিক্টর আব্রাহাম বলেছেন রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর হুমকিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তিনি সতর্ক করে বলেছেন এই হামলার পরিসর বাড়তে থাকলে ভয়াবহ পরিণত হবে গোটা বিশ্বের জন্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন যুদ্ধের মধ্যে বৈশ্বিক একটি যুদ্ধের বিশিষ্ট দেখতে পাচ্ছেন তিনি, যা পৃথিবীকে সবচেয়ে খারাপ অবস্থার দিকে নিয়ে যেতে পারে। পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। এরপর পরে হাঙ্গারি সহকারে ইউরোপের বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রকে দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যায়িত করেছেন এবং বলেন পারমাণবিক বোমা ব্যবহার করার জন্য রাশিয়া তার সমস্ত নীতিতে পরিবর্তন এনেছে। তাই নিশ্চিত করে বলা যায় পারমাণবিক বোমা ব্যবহার করতে পুতিন একটুকু ভাববেন না। এবার আসা যাক, যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এই যুদ্ধে কারা কারা জড়িয়ে পড়বে এবং কোন কোন দেশ কার পক্ষ নেবে, কোন কোন দেশ নিরপেক্ষ থাকবে। জরিপে উঠে এসেছে পৃথিবীতে এরকম অসংখ্য দেশ রয়েছে যারা খুবই শান্তিপ্রিয় দেশ, কিন্তু এরপরও তারা বাঁচতে পারবে না কারণ তারা যুক্তরাষ্ট্রকে সবসময় সমর্থন দিয়ে গেছে, যার ভিতরে কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড সহকারে ইউরোপের আরো একাধিক দেশ রয়েছে। জরিপে আরো উঠে এসেছে যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে গোটা পৃথিবী দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে, একটি যুক্তরাষ্ট্রের আরেকটি রাশিয়ার। যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে ইউরোপ সহকারে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া। অপরদিকে রাশিয়ার পক্ষে থাকবে উত্তর কোরিয়া, ইরান, ভেনেজুয়েলা এবং চীন, যারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। যদিও অর্থনৈতিক, কূটনীতিক এবং সামরিক শক্তির দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পাল্লা ভারী থাকবে, এরপরও যুদ্ধে রাশিয়া কিছুটা যুক্তরাষ্ট্র থেকে এগিয়ে থাকবে রাশিয়ার ভৌগোলিক ভূখণ্ড এবং পারমাণবিক বোমার কারণে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন যতটা ধ্বংসযজ্ঞ পরিণত হবে তুলনামূলক রাশিয়া এর চেয়ে অনেকটা কম হবে, আর এটা যুক্তরাষ্ট্র এবং পুরো পশ্চিমা বিশ্ব খুব ভালো করে জানে। এখন শুধু দেখার পালা কখন কি হয় আর তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।